হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো প্যারিসেল ক্যাপসুল। এটি মানবদেহের জন্য কী কাজ করে, এর মধ্যে কী উপাদান রয়েছে, দাম কত, কোন কোন রোগের জন্য বিশেষ করে নির্দেশনা দিয়ে থাকে, বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। প্যারিসেল ক্যাপসুলের মূল উপাদান র্যাবিপ্রাজল সোডিয়াম। প্যারিসেল ক্যাপসুলের মধ্যে রয়েছে র্যাবিপ্রাজল সোডিয়াম 20 মিলিগ্রাম। বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ক্যাপসুল। ইউনিট প্রাইস 8 টাকা। এখন আপনাদের জানাবো প্যারিসেল 20 ক্যাপসুলটি মানবদেহের জন্য কী কাজ করে, কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে। 1. সক্রিয় ডিওডেনাল আলসার। 2. সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার। 3. পাকস্থলীয় খাদ্যনালীর ক্ষয় সৃষ্টিকারী উপসর্গযুক্ত অথবা আলসারেটিভ রিফ্লাক্স রোগের ক্ষেত্রে নির্দেশিত। 4. পাকস্থলীয় খাদ্যনালীর রিফ্লাক্স রোগ এর দীর্ঘমেয়াদী চিকিৎসায় নির্দেশিত। 5. মাঝারি থেকে তীব্র উপসর্গযুক্ত পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগ এর চিকিৎসার ক্ষেত্রে। 6. জোলিঞ্জার এলিসন সিন্ড্রোম। 7. পাকস্থলীর আলসার রোগে হেলিকোব্যাক্টার পাইরোলি নির্মূলে উপযুক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের সাথে সমন্বিতভাবে কাজ করে। হ্যালো বন্ধুরা, বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য প্যারিসেল 20 ক্যাপসুলটি মানবদেহের জন্য বেশ কার্যকর। এখন আপনাদের জানাবো ওষুধের মাত্রা। সক্রিয় ডিওডেনাল আলসার এবং সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসারের ক্ষেত্রে 20 মিলিগ্রাম ক্যাপসুলটি, যা দিনে একবার সকালে গ্রহণ করা উচিত। অধিকাংশ সক্রিয় ডিওডেনাল আলসার এর রোগী 4 সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে, যদিও কিছু সংখ্যক রোগীর সম্পূর্ণ নিরাময় হতে আরও অতিরিক্ত 4 সপ্তাহ চিকিৎসার প্রয়োজন হতে পারে। অধিকাংশ সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসারের রোগী 6 সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে। এছাড়াও কিছু সংখ্যক রোগীর সম্পূর্ণ নিরাময় হতে আরও অতিরিক্ত 6 সপ্তাহ চিকিৎসার প্রয়োজন হতে পারে। পাকস্থলীয় খাদ্যনালীর ক্ষয় সৃষ্টিকারী উপসর্গযুক্ত অথবা আলসারেটিভ রিফ্লাক্স রোগের ক্ষেত্রে মুখে সেবনের জন্য নির্দেশিত মাত্রা দৈনিক 20 মিলিগ্রাম করে 4 থেকে 8 সপ্তাহ। পাকস্থলীয় খাদ্যনালীর রিফ্লাক্স রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে রোগীর শরীরের ওষুধের কার্যকারিতার উপর ভিত্তি করে র্যাবিপ্রাজল সোডিয়ামের নিয়ন্ত্রিত পরিমাণ হচ্ছে দৈনিক 20 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। মাঝারি থেকে তীব্র উপসর্গযুক্ত পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগ এর ক্ষেত্রে খাদ্যনালীর প্রদাহ ব্যতীত রোগীর ক্ষেত্রে দৈনিক 10 মিলিগ্রাম। যদি 4 সপ্তাহের মধ্যে উপসর্গ নিয়ন্ত্রণে না আসে তবে রোগীকে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা উচিত। একবার উপসর্গ নিয়ন্ত্রিত হলে পরবর্তীতে উপসর্গ নিয়ন্ত্রণের জন্য রোগীর প্রয়োজন অনুসারে দৈনিক 10 মিলিগ্রাম করে গ্রহণ করতে পারে। 1 থেকে 11 বছর বয়সী শিশুদের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স রোগের ক্ষেত্রে 5 মিলিগ্রাম দৈনিক একবার 12 সপ্তাহ। উপসর্গের লক্ষণসমূহ সম্পূর্ণরূপে দূরীভূত না হলে 10 মিলিগ্রাম পর্যন্ত সেবন করতে পারে। 1 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স 10 মিলিগ্রাম দৈনিক একবার 12 সপ্তাহ। জোলিঞ্জার এলিসন সিন্ড্রোম এর ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক রোগীর জন্য প্রারম্ভিক নির্দেশিত মাত্রা হচ্ছে দৈনিক 60 মিলিগ্রাম। প্রতিটি রোগীর প্রয়োজনের উপর ভিত্তি করে ওষুধের পরিমাণ দৈনিক 120 মিলিগ্রাম পর্যন্ত
বৃদ্ধি করে সমন্বয় করা যেতে পারে। এখন জানাবো সেবন বিধি। দৈনিক চিকিৎসায় একটি ক্যাপসুল নির্দেশিত হলে র্যাবিপ্রাজল ক্যাপসুল সকালে খাওয়ার আগে গ্রহণ করা উচিত। যদিও নির্দিষ্ট সময় খাবার গ্রহণের কোনোটি র্যাবিপ্রাজল সোডিয়ামের কার্যকলাপের উপর প্রভাব ফেলতে দেখা যায়নি। এই পদ্ধতিটি চিকিৎসার অনুবর্তিতা পালনে সহায়তা করে। রোগীদের সাবধান করে দেওয়া উচিত যে র্যাবিপ্রাজল ক্যাপসুল চিবানো বা চূর্ণ না করে সম্পূর্ণরূপে পানি দিয়ে গিলে ফেলা উচিত। একটি বিশেষ নির্দেশনা দিয়ে রাখি, যে কোনো ওষুধের মাত্রা বা সেবন বিধি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নির্ধারণ করবেন। কোনো ভিডিও দেখে বা কারো পরামর্শে কোনো ওষুধ সেবন করবেন না। প্রতি নির্দেশনা: র্যাবিপ্রাজলের প্রতি অথবা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়। র্যাবিপ্রাজল গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নির্দেশিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তেমনি প্যারিসেল 20 ক্যাপসুলটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত র্যাবিপ্রাজল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণায় সুসহনীয়। কোনো কোনো সময় র্যাবিপ্রাজল সেবনে মাথা ব্যথা, ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, মুখ গহ্বরে শুষ্কতা, ক্ষুধা বাড়ানো বা কমানো, পেশিতে ব্যথা, ঘুম ভাব, মাথা ঝিমঝিম করতে পারে। সতর্কতা: প্যারিসেল 20 ক্যাপসুলটি খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। সংরক্ষণ: যে কোনো ওষুধ ক্রয় করার পরে অবশ্যই সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত। শুষ্ক ও ঠান্ডা স্থানে 30 সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করা উচিত। সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখা উচিত। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ক্যাপসুল বা ট্যাবলেট, যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম প্যারিসেল 20 ক্যাপসুলটি মানবদেহের জন্য কি কাজ করে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।